এখন কুটুস রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে। আমরা এখন ঘুরতে যাবো, তাই না পাপা? কোথায় যাবো বলে? গেলে দেখতে পাবে। চলো আমরা রেডি হয়নি, তারপর দেখাবো। এখন আমরা রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে পড়ি। হুম হুম, চলো। হ্যাঁ, আমাদের উবের চলে এসছে আর এখন আমরা যাচ্ছি জুডিওতে। জুডিওতে নাকি 1 তারিখ থেকে সেল ছিল, কিন্তু আমি সত্যি জানতাম না, তাই জন্য আজকে যাচ্ছি। আজকে লাস্ট নাকি সেল, আর এখন মনে হয় গিয়ে কোনো লাভের লাভ কিছু হবে না, কারণ আজকে লাস্ট দিন। যারা যা নেওয়ার সব নিয়ে ফেলেছে এতদিনে। তো মেন উদ্দেশ্যটা কেনাকাটার না, মেন উদ্দেশ্যটা হচ্ছে মামকে আর রেহানকে নিয়ে একটু বেরানোর। কারণ মাম তো সারাদিন বাড়িতে থাকে, কাজ বাজ করে, রেহানকে সারাদিন সামলায়, তো মামের একটুও বেরানো হয়ে ওঠে না। তো তাই জন্য মেন উদ্দেশ্য হচ্ছে মামকে আর রেহানকে একটু ঘোরাবো বলে আরও বেরিয়ে পড়লাম। তো চলো এখানে গিয়ে দেখি, যদি কিছু থাকে তো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো। মনে হয় না কিছু পাবো বলে ওখানে। আমি যে না পাওয়ার কথাটা বললাম সেটা কিন্তু সেলের কথা বলেছি, অন্য কিছু না। কেউ আবার কিন্তু অন্য মিন করবেন না যে যাচ্ছি ওখানে গিয়ে কিছু পাবো না, এটা বলিনি আমি। আমি বলেছি সেলের কথা, যে আমি তো লাস্ট দিন যাচ্ছি, কালকে 15 আগস্ট, তো আজকে মনে হয় না লাস্ট দিনে আমি ওখানে গিয়ে কিছু পাবো, তো সেটাই। আর আমার একটু আগে গেলে ভালো হতো, কারণ আগের বারের সেলেতে তখন রেহান অনেকটা ছোট ছিল। আমি রেহানের জন্য প্রচুর জামা কাপড় নিয়ে এসেছিলাম, তখন রেহানের মনে হয় 1.5 মাস মতো বয়স। তো তখন আমি অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম অনেক কম দামে, 99 করে, তারপর 199 করে, 299-এর মধ্যে অনেক জামা কাপড় পেয়েছিলাম, কিন্তু আজকে মনে হয় না আর পাবো। তো যাই হোক, মেন উদ্দেশ্য তো ঘোরার আগেই বললাম, তো ঘুরতেই যাচ্ছি। আর রেহান যখনই উবেরে ওঠে, তোমরা এটা ফলো করবে, মানে যিনি উবের চালান, যিনি মানে যেই দাদা, তার সাথে রেহান এমন করতে থাকে না। আমি তো সবসময় ক্যামেরাটা অন করে রাখি না, মানে অন যদি সারাক্ষণ থাকে তাহলে তোমাদেরকে তুলে ধরতে পারবো। আমি কোনো দিন ও সেই জিনিসটা করলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ও এমন করতে থাকে যে ওর যেন কত পরিচিত, মানে ডাকে চিৎকার করে করে, এখন তো একটু একটু মানে চিৎকার করে করে কথা বলার চেষ্টা করে, তো এমন করতে থাকে কথা বলার চেষ্টা, মানে কত দিনের যেন ওর পরিচিত। তো যাই হোক, এখন চলে এসছে। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছে। পাপা, কাল 15 আগস্ট, আজকে কি সুন্দর চারিধার সেজে উঠেছে, কিন্তু আমাদের মনে কারো শান্তি নেই। 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল ঠিক কথা, কিন্তু এখনও কিন্তু আমরা স্বাধীন হয়ে উঠতে পারলাম না, এটাই আফসোস রয়ে যাবে। প্রতি বছর 15 আগস্টে একটা মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে যে না, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আজকের দিনে আমাদের আনন্দ করা উচিত। কিন্তু কি বলতো, আমরা তো সাধারণ মানুষ, মুখে এক কথা বলি, করি আর এক। তো ওর যে ফ্যামিলির কষ্ট, সেটা আমরা কখনোই ভাগ করে নিতে পারবো না। যতই আমরা তেজে জ্বলতে থাকি, সারা দিনের মধ্যে কিন্তু একটা অশান্তি আমাদের বাস করছে প্রত্যেকের মনে। মানে ঘটনাটা সত্যি মেনে নেওয়ার মতো না, মানে নিতে পারছিও না। এত মানে আনন্দ করছি, যাই করছি না কেন, কিন্তু দিনের শেষে একটা ওই গভীর চিন্তার মধ্যে চলে যাচ্ছি। আর সবার কাছে একটা অনুরোধ জানাই, আমরা যেভাবে তেজে জ্বলে উঠেছি, এই তেজ যেন আমাদের বিচার যতক্ষণ না পাচ্ছে, এই তেজ আমাদেরকে মানে কোনো মতেই কমালে চলবে না। তো সবাই যেমন জ্বলে উঠেছি, এইভাবে আমাদেরকে জ্বলে থাকতে হবে। কারণ যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম দিয়েছে না মা বাবারা, তারা সামনের দিনের জন্য অনেক চিন্তায় থাকছে। আর আমাদের বাচ্চাগুলোকে কী শিক্ষায় শিক্ষিত করব, এটা নিয়ে এখন হচ্ছে, মানে আমার তো একটা ভীষণ চিন্তা। আমি আগের ব্লগেই বলেছি, তোমরা 15 আগস্টের ব্লগটা যদি কেউ দেখে থাকো, আমি তখনই বলেছি আমি তো পুরুষ সন্তানের জন্ম দিয়েছি, আমার তো ছেলে, তাই আমার চিন্তাটা আরও বেশি। যাদের মেয়ে সন্তান তাদের থেকে আমার বিশেষ করে বলছি, আমি একটা মা হয়ে বলছি, আমার চিন্তাটা অনেক বেশি। কারণ আমি আমার ছেলেকে যেন, একটাই আমার এখন উইশ, যে আমি আমার ছেলেকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। ওর থেকে আমার চাওয়া পাওয়া কিছু নেই, কিছু নেই।
কি হবে চাওয়া পাওয়া করে, আজ আছি কাল চলে যাব, কিন্তু মানুষ যেন আমার ছেলেকে যেন কোনোদিন আঙুল তুলে বলতে না পারে দোষী। এই শিক্ষাটা যেন আমি দিতে পারি যে ও মানুষ যেন ওকে বলতে পারে যে না, একটা ভালো ছেলে। সত্যি। যাই হোক, এখন এসছি আর দেখো চারিধার খালি, কিছুই নেই, কারণ আমরা একদম শেষ সময়তে এসছি। আমার বরকে অনেক দিন ধরেই বলছিলাম সেল চলছে আমাকে নিয়ে আসার জন্য, ও সময় হয়ে উঠতে পারেনি, ও আমাকে নিয়ে আসতে পারেনি। ও আমাকে সারাদিন ধরে ঘোরাতে পারে কিন্তু এখানে আনলো না, তাই জন্য আমরা কিছুই তেমনভাবে পেলাম না। কারণ বাচ্চাদের জন্য ভেবেছিলাম কটা জিনিস কিনবো, বিশেষ করে আমি রেহানের জন্যই এসেছিলাম, ওর ঘরে পরার কটা জামা কাপড় কিনবো বলে, কিন্তু কিছুই পেলাম না, চারিদার ফাঁকা হয়ে গেছে। সবাই লুটে পুটে যা পেরেছে নিয়ে নিয়েছে। আমিও হয়তো আগে আসলে আমিও লুটে পুটে নিয়ে নিতাম, কিন্তু আমি শেষ সময় এসেছি, আমার এখন আর কিছু করার নেই। তো যাই হোক, একটাই কথা বলবো সবাইকে, সবসময় বলি সবাই খুব ভালো থাকার চেষ্টা করবে। এখন ভালো থাকাটা মানে আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন ভালো থাকাটা। আর ধরে না, ছেড়ে দাও। এই যে তুই একটু পুরি হয়ে দেখো না। রেহান আজ প্রচণ্ড দুষ্টুমি করেছে, আমাদের কোল থেকে অন্যের কোলে বারবার চলে যাচ্ছে। এখানে যত মানুষকে দেখছে সবাইকে ভাবছে ওর বাড়ির লোক, তাদের কাছে চলে যাওয়ার জন্য কাঁদছে। মানে এত দুষ্টুমি করেছে যে ওকে সামলাতে পারছিলাম না। আর ভিডিও তো করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু দেখাতে পারলাম না। মানে ওকে আমরা তিনজন মিলে সামলাতে পারছিলাম না। আর এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি আর কীভাবে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে, মানে দুষ্টুমি করে এখন শান্ত হয়ে এখন বাড়ি যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।